হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা একটু বিকেল থেকে শুরু করলাম। বিকেলে এই যে সমস্ত ছাদের জিনিসপত্রগুলো একটু তুলতে এসেছি, আর তখন থেকেই শুরু করলাম ভিডিওটা। আর এই যে দেখো, প্রত্যেক দিনের যেটা আমি খাওয়াই পুপলাইকে, যাতে ওর সর্দি কাশিটা না হয়, মানে শীতকালে এটা মহাঔষধ বলতে পারো, এতটাই ভালো। এটা হচ্ছে রাম তুলসীর পাতা, যেটা আমাদের বাড়িতে গাছ করা আছে। এই রাম তুলসীর পাতা রোজে আমি এরকম এক মুঠো করে তুলে আর সেটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিই। তারপর মিক্সিতে একটু পেস্ট করে রস বার করে নিই। আর সেই রসটার মধ্যে একটু মধু মিশিয়ে একটু গরম করে প্রত্যেক দিন ওকে আমি খাওয়াই, হালকা একটু গরম করে। তো এতে কি হয়, এতে ওর কোনো সর্দি কাশিটা একেবারেই হয় না। তোমরাও চাইলে তোমাদের বেবিদের খাওয়াতে পারো। এটা খুব খুব ভালো একটা কি বলবো, ওষুধ বলতে পারো, ঘরোয়া টোটকা যাকে বলে। তো এটা খুব খুব ভালো। আর এই মধুটা হচ্ছে আমার কোটাক্কালের মধু। তোমরা জানো আমি সমস্ত কোটাক্কালের জিনিসগুলোই ইউজ করি আয়ুর্বেদিক জিনিস হিসাবে। আর এই যে দেখো, নিচে একটুখানি গরম জল নিয়েছি, তার উপরে এই যে গ্লাসটা বসিয়ে দিয়েছি। এটা সরাসরি আগুনে গরম না করাটাই ভালো। আর তারপর চলে এসেছি যেসব জিনিসগুলো কিনে এনেছে ওর পাপা, সেই জিনিসগুলো সমস্ত গোছাতে। যে সমস্ত জিনিসগুলো ফুরিয়ে গেছিলো, আজকেই ওর পাপা সব কিনে এনেছে, তো সেগুলোই আমি এখন গোছাতে বসেছি। তো চলো দেখাই কী কী এনেছে। এগুলো সমস্ত কিছু আমি একটা বালতির মধ্যে সব গুছিয়ে রেখে দিই, আমার যখন দরকার হয় সেটা আমি নিয়ে নিই। এই যেখানে চিজ এনেছে, চিজটা ফার্স্ট টাইম আনলেও পুপলাইকে খাওয়ানোর জন্য আমি বলেছি একটু চিজ আনতে, তো এটাই ফার্স্ট টাইম আনলো। আর বাটারটা তো আমার সব প্রত্যেক দিন লাগে, ওই জন্য আমি একদম 500 প্যাকেট একদম একটা আনিয়ে রাখি। আর ব্রিটানিয়া বিস্কুট, যেটা আমাদের বাড়িতে খাওয়া হয়, তো বিস্কুটের 2 প্যাকেট। আর আজকে বলেছিলাম একটা বডি স্প্রে আনতে, নিভিয়ার পার্ল বিউটি, এর স্মেলটা খুব সুন্দর। আর একটা রোল অন আনতে বলেছিলাম নিভিয়ার, তো এই দুটো এনেছে। এই যে এটা তোমরা ইউজ করে দেখবে, খুব সুন্দর গন্ধটা, আমার খুব ভালো লাগে। এই যে এই দুটো এনেছে। আর এই যে একটা ডেয়ারি মিল্ক এনেছে। পুপলাই মাঝে মাঝেই এখন চকলেট খাবো বলে, যদিও ওকে দেওয়া হয় না রোজের, তবুও তাও আনিয়ে রেখেছি একটা। আর এই যে লিপটন গ্রিন টি, একটা গ্রিন টির প্যাকেট এনেছে। আর এই যে একটা বর্নভিটা বিস্কুট এনেছে। বিস্কুটটা ফার্স্ট টাইম খাচ্ছি। হরলিক্স বিস্কুট খেয়েছি, বর্নভিটাটা খাইনি কোনোদিনও। পুপলাইয়ের জন্যই ওটা আনিয়েছি মাঝে মাঝে দেওয়ার জন্য। আর এই যে দেখো, একটা জ্যাগরি পাউডার, এইটা বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিল, তো এই যে বিগ বাস্কেট থেকে এটা এসেছে জ্যাগরি পাউডারটা। আর যেটা এসছে মাখানা, এটাও আমার লাগে পুপলাইকে খাওয়াতে, তো মাখানার একটা প্যাকেট এনেছে। আর এই যে রাইস ভার্মিসেলি, এই ভার্মিসেলিটা বলেছিলাম রাইস ভার্মিসেলি আনতে, কিন্তু পাইনি, সেই জন্য সুজির যে ভার্মিসেলি ওটাই এনেছে। ইচ্ছা আছে পুপলাইকে একটু বানিয়ে দেব যদি খায়। আর সুজি, যেটা বিকালে আমার লাগে রোজেরই, ওই জন্য 2 গণেশের সুজি আনিয়ে রেখেছি। আর আমি যে পুপলাইকে নুনটা খাওয়াই, টাটা রক সল্ট, এটা আনিয়েছি। আর ওটস আনিয়েছি, এটাও আমার খুব লাগে, কেলগসের ওটস। আর আছে আমুল দুধ, এটার 1 কিলোরই প্যাকেট আনিয়ে রেখেছি, যেহেতু শীতকাল কফি টফি খাওয়া হবে, তো সেই জন্য একটা আমুলিয়ার 1 কিলোর প্যাকেট এনেছে। আর এই যে চিনি মোড় থেকে এনেছে। তো এই কটা জিনিসই এনেছিল, যেগুলো রাখা ছিল, গোছানো হলো না, তো গোছাবার জন্য বসলাম, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। দেখো কি অবস্থা এগুলো। তো এগুলোকে ভালো করে তুলে রাখবো, এগুলো গুছিয়ে রেখে তারপর যাব পুপলাইয়ের খাবার করতে। এই যে পুপলাইকে আজকে সন্ধ্যেবেলা খাওয়াবো হচ্ছে ঝাল সুজি। তো তার জন্য একটা গাজর, আধখানা আলুকে আমি গ্রেট করে রেখেছি, আর একটুখানি
ক্যাপসিকাম দিয়েছি, আর এই যে কড়াই বসিয়ে নিয়েছি। আর এদিকে রাত্রে দুধটা আমি জাল করে নিচ্ছি, রাত্রেবেলা ওকে আমি যেটা রুটি দিয়ে খাওয়াই। এবার এদিকে সুজিটাও বসিয়ে নিচ্ছি, তার জন্য একটুখানি বাটার দিলাম আর একটু গোটা জিরে দিলাম পরে হিসাবে। তো তারপর সমস্ত গ্রেট করা সবজিগুলো দিয়ে একটুখানি হালকা করে ফ্রাই করে নিয়ে তারপর ওর মধ্যে জলটা ঢেলে দেবো। খুব বেশি ফ্রাই করবে না, হালকা একটুখানি ফ্রাই করবে যাতে গন্ধটা গাজরের যে একটা ছাড়ে সেই গন্ধটা যাতে চলে যায়। তারপর এই যে জল দিয়ে নিয়েছি, এটাতে একটুখানি হলুদ দেবো, নুন দেবো আর একটু জিরে গুঁড়ো দেবো, দিয়ে ভালো আর একটু মিষ্টি হালকা করে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর সুজিটা দিয়ে দেবো। এতে চাইলে তোমরা আরও অনেক সবজি অ্যাড করতে পারো। আমি পুপলাইকে খাওয়াই বলে এত কিছু করিনি, যেহেতু অতটাও খেতে পারে না, তো সেই জন্য এরকম কটা সবজি দিয়েই করি। আর চাইলে তোমরা একটু কাজু বাদাম বা চিনাবাদামও অ্যাড করতে পারো। আমি কাজু বাদামটা দিয়ে থাকি মাঝে মাঝে, তো আজকে দিইনি। আর তো বলছি নুনটা দিয়ে দিলাম, নুনটা দেওয়া বাকি ছিল। তো এটাকে একটু ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিলেই ব্যাস একদম রেডি ঝাল সুজি। রোজ রোজ মিষ্টি সুজি খেতে তো কারোর ভালো লাগে না, তো মাঝে সাঝে এরকম একটা ঝাল সুজি দিয়ে ওদেরও একটু মুখটা চেঞ্জ হবে। তো এটা ভালো করে ফুটে গেলে তৈরি হয়ে যাবে ঝাল সুজি। তো এটা খুবই একটা হেলদি খাবার, তো তোমাদের বাচ্চাদেরকে এটা খাওয়াতে পারো। এই যে দেখো রেডি। আর ও সুজিটাও সবটা যেহেতু খাবে না, বাকিটা আমি খেয়ে নেব। এই যে ওকে এখন খাওয়াতে বসেছি, আর দেখো শুধু কি দুষ্টুমি করছে। খেতেও প্রচণ্ড দুষ্টুমি করে, ওই যা হোক করে একটু খাওয়ানো হয়। আর এখন টিভি দেখতে দেখতে খেতে শিখেছে, নতুন কয়েকদিন ধরে অভ্যেস হয়েছে। তো এটা একেবারেই ভালো না, কিন্তু সন্ধেবেলার টাইমটা ও দেখতে শুরু করেছে দেখছি। তো যাই হোক, চলো ওকে সুজিটা খাইয়ে দিই। এই যে দেখো, তখন ছাদ থেকে সমস্ত জামা কাপড়গুলো এনে পড়ে আছে, এগুলোকে একটু গুছিয়ে রাখবো। এগুলোকে আবার না গুছিয়ে রাখলে প্রচণ্ড নোংরা লাগে ঘরটা, তো প্রত্যেক দিন এরকম না গুছিয়ে রাখলে না ঘরটা পরিষ্কার থাকে না। তো এই যে আমি এখন সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। এখন পুপলাই ওদের ঘরে আছে, তারপর একটু পুপলাইকে পড়তে বসাবো। ওকে প্রত্যেক দিনই চেষ্টা করি একটু পড়তে বসাতে। তো এই যে সমস্ত জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিয়ে তারপরেই ওকে পড়তেটা বসাবো। ঘরটা একটু পরিষ্কার না করলে জানো তো রোজের ঘরটা প্রচণ্ড নোংরা হয়ে যায়, মানে সমস্ত জামা কাপড়গুলো এক জায়গায় জড়ো হয়ে থাকে, সেটা দেখতে খুবই খারাপ লাগে। তো তার জন্য চেষ্টা করি একটু রোজই পরিষ্কার করে একটুখানি গুছিয়ে রাখতে, যতটা পারি আমি। এই যে দেখো, সমস্ত জামা কাপড়গুলো আমার মোটামুটি গোছানো হয়ে গেছে, আর বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে। এখন ওই 7টার মতো বাজে। তো এখন পুপলাইকে একটু এ ঘরে এনে পড়তে বসাবো। ওকে রোজেরই সন্ধ্যাবেলা একটু করে পড়তে বসাই। এই যে সমস্ত গোছানো হয়ে গেছে, এবার ওকে নিয়ে এসে পড়তে বসাবো। ভাই পড়তে পারে? না, ওটা ডঙ্কি, গাধা। যে কে ভাই বসো, বসে বসে পড়ো তো একটু দেখি দিদির সঙ্গে। A is for apple, B is for ball. তারপর আই তো পরের পাতায়।
দেখতে পেয়েছো? না দেখতে পাই। পেয়েছো এবার? হ্যাঁ পেয়েছো? আই বট বইতে বট না, বইতে কেউ বসে না, বইতে পড়তে হয়। বইতে কি কেউ বসে বলো? কেউ বসে না। তুমি বল ভাই ভাই, তুমি একবার 1 2 বলে দাও ভাইকে। 1 বলো, 1 2 বলে দাও, একটু 1 2টা বলো, একটু 1 2টা বলো। না পুপলাইকে পড়ানো হয়ে গেছে আর এখন চলে এসেছি ও রাতের খাবারটা করতে। ওর পেটটা আজকে একটু ঠিক নেই, তো সেই জন্য আজকে রুটিটা আর দেবো না। এমনিতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো সেই জন্য কি হচ্ছে, ওকে ভাতটাও দিচ্ছি না। কিন্তু আজকে যেহেতু ওর পেটটা ঠিক নেই, তার জন্য আজকে দুধ রুটিটা দেবো না। আমি ওকে আজকে ভাতটাই খাওয়াবো, ডালে চালে যেটা খাওয়াই ওকে, একটু আলু দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে, নুন তেল আলু মুসুর ডাল আর চাল সব কিছুকে ভালো করে সিদ্ধ করে এটাই ওকে খাওয়াবো আজকে। অন্যদিনে ওকে দুধ রুটি খাইয়ে থাকি, যেহেতু পেটটা ভালো না তাই। আর এদিকে অ্যাকোয়াগার্ডের জলটাও শেষ হয়ে গেছে বলে জলটাও ভরতে দিলাম। তো এই সমস্ত টুকিটাকি কাজগুলো থেকেই যায়, যেগুলো মানে সারাদিন করেই যেতে হয়। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার জন্য কি বলবো আর, মানে সব কাজই দেরি হয়ে যাচ্ছে করতে। এই যে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, এখন নুনটা দিয়ে দেব, নুনটা দেওয়া হয়নি, আর এতে একটু তেলও দিয়ে দেব। তারপর ওদিকে কটা বাসনও পড়ে গেছে, সেই বাসনগুলোকেও একটু মেজে না নিলে সকালে প্রচুর বাসন পড়ে যাবে, তো সেই জন্য বাসনগুলোকেও একটু মাজতে হবে। আমি এখন ভাতটা হতে দেবো এদিকে, আর ওদিকে বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নেব। প্রচণ্ড ঠান্ডা, হাতে মানে কি বলবো, জল লাগলেই পুরো হাত একদম কি ঠান্ডা হয়ে যাচ্ছে। তবুও এই কাজগুলো তো করে রাখতেই হয়। এগুলো মেজে নেওয়ার পর জানো তো, তাও প্রচুর বাসন পড়ে যায়, সকালে প্রচুর বাসন পড়ে যায়, সেগুলোকেও তো মাজতে হয়। সকালেও প্রচুর ঠান্ডা লাগে, তো সেই জন্য এখন যে কটা বাসন পড়েছে একটুখানি, সেগুলো এখানেই ধুয়ে নেওয়া হলো ভালো করে পরিষ্কার করে। আর বাকিগুলো সকালে বাইরের মাজা হয়। আর আমাদের যে কাজের দিদি আসে, সে তো শুধু দুপুরের বাসনটাই মাজে, আর সকালের বাসনগুলো মাজে না, তো সেই জন্য রাতের যে যা বাসন পড়ে সেগুলো আমাদেরই মেজে নিতে হয়। তো এই যে বাসনগুলোর জন্য মেজে নিচ্ছি। বাসন মেজে হাতটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, তো এখন একটু চা বানাচ্ছি, চাটা খাবো, আর এদিকে ভাতটাও হচ্ছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে বাসনগুলো এখানে মাজা হয়ে গেছে, আর এদিকে আমাদের বাপির দুধটাও জাল দিয়ে দিচ্ছি। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।